দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ১২টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। আমি এই বুড়াগত্তার আশ্রমের পুরোহিত এবং এই পূজা মণ্ডপেরও পুরোহিত। আমাদের এই পূজা আসছে মা ইয়ে থেকে ওই কৈলাস থেকে আসতেছে মরতে এ 5 দিনের জন্য আসতেছে। গজে যাইবে দোলনায়, এই দোলনা এবং গজে আসলে ঝড় তুফান হয়। হ্যাঁ, ঝড় তুফান হয় এবং 5 দিনের আমরা এই পূজার উপলক্ষে আমরা খুব আনন্দিত হই। মার থেকে আশীর্বাদ নেই, পূজা পার্বণ করি। আরও 4 পাড়ার লোকজন এখানে আসে ভিড় করে। এখন চলছে প্রতিমায় রং তুলির আঁচড়, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। শিল্পীদের নিপুণ ছোঁয়ায় প্রতিমাগুলো হয়ে উঠছে অপরূপ সৌন্দর্যমণ্ডিত। আমাদের প্রতিমার রং তুলির কাজ চলছে, রং শেষ, এখন চক্ষুদান করবে। চক্ষুদানের মাধ্যমে আমাদের আজকের ভিতরে কাজটা সম্পন্ন হওয়ার কথা। আগামী দিন থেকে আমাদের এই শারদীয় দুর্গা পূজার সোলার কাজ চলবে। পরে 2-3 দিন পরে আমাদের লাইটিংয়ের কাজ চলবে। লাইটিংয়ের কাজও চলমান এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের আপনাদের মাধ্যমে জানাতেছি যে আমাদের এবার দুর্গা পূজায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সরেজমিন ঘুরে দেখা যায় দিনরাত চলছে পূজা মণ্ডপ সাজানোর ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সরকার নির্দেশনা মোতাবেক যথাযথ ধর্মীয় অনুশাসন মেনে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে এই দুর্গা উৎসবটি যেন প্রতিপালিত হয় সেজন্য সরকার থেকে নির্দেশনা আসছে। আমরা ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি। এরই প্রেক্ষিতে জেলা পূজা উদযাপনের যে সভাটি হয় সেটি হয়েছে। জেলা প্রশাসক দপ্তর থেকে আমরা নির্দেশনা পেয়েছি। এই দুটো নির্দেশনার প্রেক্ষিতেই আপনারা জানেন যে আমরা গতকালকে আমরা উপজেলা পর্যায়ে পূজা উদযাপনের জন্য একটি সভা করেছি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে। আমার সেই সভায় এই পূজাটি যেন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে আমরা উদযাপন নিশ্চিত করতে পারি সেজন্য আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি জাতীয় এবং আমাদের জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে। এর মধ্যে পূজা মণ্ডপের যে রাস্তাগুলো আছে এগুলি যেন চলাচল উপযোগী করার জন্য আমরা প্রয়োজনীয় মেরামত সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং যে কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো নষ্ট আছে সেগুলো যেন ঠিক করা হয় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা, বিশেষ করে অগ্নি নিরাপত্তা এবং অন্যান্য যে ডিস্টারবেন্সগুলির আশঙ্কা আমরা করছি সেগুলি যেন না হয় সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি সনাতন সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশেই এই দুর্গাপূজাটি উদযাপন করতে পারবেন এবং আমরা সুন্দরভাবে আমাদের এই সনাতনী সম্প্রদায়ের লোকদেরকে এই বছর এই পূজাটি সরকারিভাবে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি পূজা মণ্ডপে আমরা 1 মেট্রিক টন করে চাল দিয়েছি এবং কালকে আমরা চালের ডিওটি জারি করে দিয়েছি। আমরা আশা করছি যে ওনারা এটি ওনাদের উৎসবে সহায়ক হবে। এর বাইরেও আমরা নিয়মিত মনিটরিং করছি উপজেলা প্রশাসনের উদ্যোগে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যে টিমটি আমাদের এখানে আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস, স্থানীয় ইউনিয়ন পরিষদ, আনসার, বিডিপি। আনসারকে আমরা এবার সরকারি নির্দেশনা আলোকে স্ট্যাটিক ফোর্স হিসেবে আমরা প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিকভাবে নিয়ে যেতে করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের গ্রাম পুলিশরা থাকবেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি যারা আছেন, চেয়ারম্যান মেম্বার, ওনারাও থাকবেন। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি খুব শান্তিপূর্ণভাবে আমরা এই শারদীয় দুর্গা উৎসবটি এখানে সম্পন্ন করতে পারব।